বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা তৌহিদি জনতা তারা মিছিল করতে করতে ময়দানের দিকে আগাচ্ছে। কেমন যেন মনে হয় আপনি আমাদেরকে নারী নীতির পিছনে লাগাইয়া দিয়া তলে তলে মাদারি কোথাও কোনো কাউকে করিডোর নাকি দিচ্ছেন। আবার হেফাজতে ইসলাম রাজনীতি করে না যেমন ঠিক, দেশের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চুপি সারে নেওয়ার চেষ্টা করলে, দেশের স্বার্থের বিরুদ্ধে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কোনো করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, আমরা যদি ইসলাম করে বসে থাকবে না। ৫৩ বছরের ইতিহাস আমাদের কলঙ্কিত। আলেম ওলামা পীর মাশায়েখ আর মাদ্রাসার ছাত্রদের পবিত্র রক্তে প্রাণে যে তারা ক্ষমতায় যায় আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে, এর সুযোগ আর দেওয়া হবে না। অনতিবিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না। যে নারী নামে হিজড়াগুলোই দুঃসাহস করেছে গ্রেফতার করে তাদের জামিনে দেওয়া হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যানে, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে বিশাল বড় সমাবেশ আছে। ওলামায়ে কেরাম ডাক দিয়েছেন নারী সংস্কার যে সমস্ত অযৌক্তিক কথাগুলো এগুলা বাতিল করার জন্য, এগুলো বহিষ্কার করার জন্য আলেম ওলামা দাবি দাবা জানাবেন, এগুলা বলবেন। তো আজকে যাচ্ছি, যেহেতু আলেমরা ডাক দিয়েছেন, তাদের ডাকে সাড়া দেওয়ার, আল্লাহর কোরআনের যে সমস্ত কথা রেখেছে আল্লাহর কোরআনের উপরে সাংঘর্ষিক। তো কোরআনের টানে, আল্লাহর টানে, নবীর মহব্বতে সেখানে যাচ্ছি। তো এই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা তৌহিদি জনতা তারা মিছিল করতে করতে ময়দানের দিকে আগাচ্ছে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন হযরত মাওলানা তাকবীরুল মাহমুদ। কেমন যেন মনে হয় আপনি আমাদেরকে নারী নীতির পিছনে লাগাইয়া দিয়া তলে তলে মাদারি কোথাও কোনো কাউকে করিডোর নাকি দিচ্ছেন। আবার হেফাজতে ইসলাম রাজনীতি করে না যেমন ঠিক, দেশের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চুপি সারে নেওয়ার চেষ্টা করলে, দেশের স্বার্থের বিরুদ্ধে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কোনো করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, আমরা যদি ইসলাম করে বসে থাকবে না। আজকের মহাসম্মেলনে আগত অতিথি পবিত্র ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, দুটো বিষয় প্রথমেই আসে। একদিকে বিতর্কিত নারী সমস্যার অনুসরণ করে আমাদের অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে,
আরেকদিকে মানবিক করিডোরের সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতার উপর আঘাত দেওয়া হচ্ছে। আমার মনে হয় বিতর্কিত নারী কমিশন করে আমাদের দৃষ্টি এদিক রেখে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা বিক্রির সওদাবাজি হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ শুধু দাবি করবে না, সকল মাসলাকের মানুষের পূর্ণ সমর্থন হেফাজতের প্রতি আছে। কারণ হেফাজত হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী অরাজনৈতিক সংগঠন। আজ আমি এই জনতার পক্ষ থেকে, বাংলাদেশের কোটি কোটি মুসলমানের পক্ষ থেকে হেফাজতের সম্মানিত আমিরের কাছে বলবো, হেফাজত রাজনীতিতে যাবে না, কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে। 53 বছরের ইতিহাস আমাদের কলঙ্কিত। আলেম ওলামা পীর মাশায়েখ আর মাদ্রাসার ছাত্রদের পবিত্র রক্তে পারে যে তারা ক্ষমতায় যায়, আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে। এর সুযোগ আর দেওয়া হবে না। অনতিবিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না। যে নারী নামের হিজড়াগুলো এই দুঃসাহস করেছে, গ্রেফতার করে তাদেরকে আইনে দেওয়া হবে। ডক্টর ইউনূসকে বক্তব্য পরিষ্কার করতে হবে। 16 বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছি। সর্বপ্রথম সকল প্রকার ছেলের কুফর, রামবান নাস্তিক আর ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত উৎসর্গ করেছে সাবলাত করে হেফাজতের আলেম ওলামা কর্মীরা। এই আন্দোলনের আগ্রহ বিরুদ্ধে 5 আগস্ট ছাত্র জনতা অতএব আলেম ওলামাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। ডক্টর ইউনূস সাহেব পরিষ্কার করুন, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে হিন্দু প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিতে না। আমরা ভারতকে সাহায্য করেছি, যদি আটলান্টিকের উপর থেকে কেউ অগ্রসর করতে আসে, বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসায় একটা ক্যান্টনমেন্ট হবে। সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসার ছাত্ররা দেশ রক্ষার মাঠে নামবে। আপনার শক্তিকে বলে দিচ্ছি, আমার দেশের সবুজ লাল পতাকার দিকে যে চোখ তুলবে তার চোখ উপড়ে দেওয়া হবে। বাংলার কোন 1 ইঞ্চি মাটিতে আগ্রাসনের থামা বাঁধাবে, সেই কালোহাত ভেঙে দেওয়া হবে। বিদায় লগ্নে আরো 3টি দাবি আমাদের পক্ষ থেকে রাষ্ট্রীয় আইন করতে হবে। ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ। আর স্বাধীনতার নামে ইসলাম বিরোধিতা যেই করবে তাকে আইনের আওতায় আনতে হবে। আমার দেশে অসংখ্য আলেম ওলামা নিরীহ মানুষকে জঙ্গি তত্ত্ব দিয়ে কারাগারে রাখা হয়েছে। যদি বাবর সাহেব মুক্তি পায়, তাহলে যে সমস্ত আলেম ওলামা জঙ্গির মামলায় ভিতরে তারা মুক্তি পাবে না। তাদের মুক্তির আগে সংস্কার না, নির্বাচন হতে দেওয়া হবে না। আমার 7ম দাবি, হেফাজতের পক্ষেই বাংলাদেশের সমস্ত মাসলাককে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব একটি দাবি আদায়ের লক্ষ্যে, সেটা